ভীষ্ম রথ থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ থেমে গেল। পাণ্ডবদের দলে মহাশঙ্খ বেজে উঠল। ভীম রথের ওপরেই আনন্দে নাচতে লাগলেন, আর কৌরব পক্ষের যোদ্ধারা ভীষণ দুঃখে ও ভয়ে কাঁদতে লাগলেন। দ্রোণ অজ্ঞান হয়ে রথ থেকে মাটিতে পড়ে গেলেন। তারপর সব যোদ্ধারা নিজেদের বর্ম, অস্ত্র ও শস্ত্র ত্যাগ করে নত মুখে হাত জোর করে ভীষ্মের কাছে গিয়ে দাঁড়ালেন। ভীষ্ম তাদের দেখে বললেন, হে মহাবীরগণ, তোমাদের মঙ্গল তো? তোমাদের দেখে আমি খুশি হলাম। দেখো, এভাবে শুয়ে আমার মাথা ঝুলে পড়ছে, আমাকে বালিশ দাও। ভীষ্মের কথা শুনে তখনই রাজারা রাশি রাশি কোমল ও মূল্যবান বালিশ নিয়ে ভীষ্মের কাছে এলেন। ভীষ্ম তা দেখে হেসে বললেন, এরকম বালিশ এই বিছানার জন্য উপযুক্ত নয়। বাছা অর্জুন, আমাকে উপযুক্ত বালিশ দাও। অর্জুন কাঁদতে কাঁদতে বললেন, দাদামশাই, কি করতে হবে আদেশ করুন। ভীষ্ম বললেন, বাছা, তুমি ধনুর্বিদদের মধ্যে শ্রেষ্ঠ, বুদ্ধিমান ও ক্ষত্রিয় ধর্মে দীক্ষিত। আমার মাথা ঝুলছে, উপযুক্ত বালিশ দাও। এই কথা শুনে অর্জুন ভীষ্মের পায়ের ধুলো নিয়ে গান্ডীব ধনুক তুলে নিলেন। তারপর 3টি বাণ মেরে ভীষ্মের মাথা উঁচু করে দিলেন। তাতে ভীষ্ম খুব খুশি হয়ে অর্জুনকে আশীর্বাদ করে সবাইকে বললেন, এই দেখো, অর্জুন আমার উপযুক্ত বালিশ দিয়েছে। তারপর দুর্যোধন ভালো ভালো বৈদ্য, কবিরাজ ও ঔষধপত্র নিয়ে ভীষ্মের কাছে এলেন। কিন্তু চিকিৎসার সরঞ্জাম দেখে ভীষ্ম খুশি হলেন না। তিনি দুর্যোধনকে বললেন, এসব ওষুধপত্র আমার কোনো কাজে লাগবে না। এখন আমার চিকিৎসার সময় নয়, আমাকে পোড়াবার সময়। কাজেই বৈদ্য ও কবিরাজেরা ফিরে গেলেন। তারপর রাত হলে সেই জায়গায় পাহারা দেওয়ার ব্যবস্থা করে সবাই যে যার শিবিরে চলে গেলেন।